গুড মর্নিং বন্ধুরা। তো আরেকটা সকাল শুরু হয়ে গেল। তো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এবারে দেখি চলো সবজি কাটতে হবে। এই দেখো লাউয়ের ছেচকি করব, তারপরে আরও কি জানো ডাল। লাউয়ের অবস্থা দেখো, এই মানুষটাকে জীবনে বলে বোঝানো যায় না। এখানে কুত্তা রয়েছে তখনই মানুষের দেখে নেয় অবস্থা। দেখো আজকে বছরের শেষ দিন, আজকেও কপালের অবস্থাটা একবার দেখো শুধু। কি রান্না করব না করব কোনো মাথায় কিছু কাজ আছে না। এমনি তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, তার মধ্যে এই অবস্থা। বন্ধুরা এগুলো পরিষ্কার করে তারপরে আসছি। বন্ধুরা এই যে কেটে কুটে বাদ দিয়ে এইটুখানি নিয়েছি, মানে যা এই জীবনে ফার্স্ট টাইম, হয়তো বুড়ো পেয়েছি শুকনো পেয়েছি, কিন্তু এই ফার্স্ট টাইম মানে লাউ এরম পচা দেখলাম, বমি চলে আসছে। মানে আমি খাবো কি করে এরপরে আমি বুঝতে পারছি না। তো এবছরটা এত বাজে যাচ্ছে, বছরের শেষ দিনটাও ছাড়ছে না। এক এক দিন একটা দেখছি প্রবলেম ক্রিয়েট হচ্ছে। কালকে তো গ্যাসের প্রবলেমটা তোমাদের বললাম, কিছু হলেই গ্যাসটা লিক হয়ে একদম পুরো একটা বিপদ ঘটে যেত। এক এক দিন এক একটা প্রবলেম ফেস হচ্ছে। এরমভাবে মানুষ কীভাবে বাঁচে জানি না। এই দেখো আর কি বিচ্ছিরি, যে তোমরা তো ভিডিওতে দেখছো, আমরা গন্ধে টিকতে পারছি না, এত বিচ্ছিরি এটা গন্ধ ছেড়ে গেল। তো চলো লাউটা কাটি। এইটু বেরিয়েছে, কি করবো আর, ভালোভাবে কেটে পরিষ্কার করে ডালে দিয়ে দেবো। তো চলো লাউটা কাটি, তারপরে আসছি আবার। তো বন্ধুরা এই দেখো লাউটা ভাবলাম ডালে দেবো, কিন্তু এতগুলো ডালে দিলে অনেকটা হয়ে যাবে। তাই ভাবলাম থাক, ওটাকে কুচাবো, কুচিয়ে ঘন্ট করব। আর ডালের মধ্যে মুগ ডাল করব। শুধু ডাল তো ভালো লাগে না, ওই জন্য সিম, তারপরে বিনস আর এই গাজর, এটা দিয়ে ডাল হবে। আর উচ্ছে দেখেছো, উচ্ছেও করতে হবে। তো উচ্ছে দেখি ভাজা করে দেবো। তো কি করব আর, মানে সকাল সকাল লাউটা কেটে পুরো একদম মুখটাই অন্যরকম হয়ে গেল। কেন যে হচ্ছে বুঝতে পারছি না, কি যে শনির দশা ঘুরছে আমাদের কপালে, কোনো মাথায় কিছু আসে না। মানে পর এক এক দিন এক একটা হয়ে যাচ্ছে। তোমরা লক্ষ্য করে দেখবে আমার ভিডিও যারা দেখছো, যদি তোমরা ফলো করো দেখবে আমার মানে প্রতিদিন কিছু না কিছু একটা সমস্যা হচ্ছে। শেষের দিকেই এত সমস্যা, শুরুতে কী হবে জানি না। তো যাই হোক, এখন বিনস কাটা চলছে। তো ডালের মধ্যে বড় বড় করে বিনস দিয়ে, গাজর দিয়ে, সিম দিয়ে একটু পরেই সেদ্ধ বসাবো। এখনও সেদ্ধও বসায়নি। কালকে নিয়ে এসেছিল প্যাকেট সমেতে, এখনও রয়েছে এই যে মুগ ডাল। তো চলো আর কি, লাউটা আবার কোচাতে মানে বড় বড় করে কুচিয়ে ফেললাম, মানে তখন মাথায় কিছু আসছে না। কুচিয়ে ফেলে মানে বড় বড় করে কেটে ফেলেছি। এখন ভাবছি না থাক, লাউটা ইচ্ছে করবো, ঘন্ট করবো। তো চলো এই গাজরটা কেটে নিই, তারপর উচ্ছেটা কাটবো। তো বন্ধুরা এই যে এবারে উচ্ছে কাটতে বসে গেছি। উচ্ছেটা কেটে তারপরে লাউটা কুচি কুচি করে কাটবো, যেহেতু ছেচকি করবো না। মানে কি বলবো বন্ধুরা, মনটা ভেঙে গেলে না তখন আর রান্না করতে মন চায় না। ঘড়ির কাটায় বাজে 10:30, সকালে কিছু কাচাকুচি এসব করছিলাম, তো একটু বসতে দেরি হয়ে গেছে, তারপরে এই অবস্থা। কালকেও সেম, সবজি কাটতে বসে এক কেলেঙ্কারি, আজকে আরেক কেলেঙ্কারি, মানে মনটাই ভেঙে যায় আর কিছু না। তো চলো উচ্ছেটা কেটে ফটাফট আগে ডালটা বসিয়ে দিই, তারপরে লাউটাও কুচাতে হবে। ওদিকে ভাতটা প্রায় 1 ফুটান দিয়ে একটু বন্ধ করে রেখেছি, আবার 5-10 মিনিট পর একটু আরেকটা ফুটান দিয়ে উপর দিয়ে দিলে হয়ে যাবে। তো চলো, নিরামিষ রান্না প্রচুর হ্যাপা। আমিষ রান্না কি একটুখানি মাছটা ভেজে ঝোল করে দিলাম, এক ঝোল ভাতই খাওয়া হয়ে যায়। আর নিরামিষ রান্নায় শুধু ডাল ভাত খাওয়া যাবে, সাথে আরেকটু কিছু চাই, আরেকটু কিছুর সাথে আরেকটু কিছু চাই, এই চলছে। তো যাই হোক, উচ্ছের দানাগুলো ফেলে উচ্ছেটা কেটে নিচ্ছে। এত বড় বড় দানা, দেখো কি বড় বড় দানা। চল উচ্ছেটা কেটে নিই, তারপরে আসছি আবার। তো বন্ধুরা এই দেখো উচ্ছে কেটে নিয়েছি। উচ্ছের একটাই একটু দানা বড় ছিল, আর বাদ বাকি দেখো কচি কচি দানা। তো গোল গোল করে কেটে নিয়েছি, এবার লবণ হলুদ মাখিয়ে ভাজা করব। আর এই যে ডবল খাটনি করতে হয়েছে আবার, মানে এমন পচা দেখে এমন মাথাটা ঘুরে গেল যে মাথায় আর কোনো কিছু কাজ করলো না। ভাবলাম মনে হয় অল্প একটু হবে, তো চলো ডালেই দিয়ে দিই। কারণ না অনেকটাই হয়ে যাচ্ছে, মোটামুটি আমি যদি কুচিয়ে কাটি একবেলা আমাদের ভালোভাবে হয়ে যায়। থাক তাহলে এরকম করে ফেলি। তো চলো আর কি, লাউ ফাউ কুচাই, এবারে ডালটা ফটাস করে একটু বসিয়ে দেবো, নাহলে অনেকটা বেলা হয়ে যাবে।
তো চলো একবারে সরাসরি তোমাদের সাথে রান্নায় চলে আসবো। ভাত তো হয়ে গেছে, গড় দিয়ে দিয়েছি, আর এই দেখো এখন এইদিকে পাঁপড় ভাজা চলছে, আর এইদিকে এই যে ডাল বসিয়ে দিচ্ছি প্রেসারে। তো চলো পাঁপড় তো ভাজা কমপ্লিট, এরপরে কি করি তোমার সাথে শেয়ার করব। তো চলো পাঁপড়গুলো নামিয়ে নিই, তারপরে আসছি। বন্ধুরা পাঁপড় তো ভাজা হয়ে গেল, এবার লবণ হলুদ মাখিয়ে এখন গোল গোল করে উচ্ছেও কিন্তু লাল লাল করে কড়া কড়া করে ভেজে নেব। তো চলো এক দফায় তো দিলাম, জানি না এখনও 2-3 দফায় হয়তো দিতে লাগবে। তো এইদিকে তো উচ্ছে ভাজা হচ্ছে, আর এইদিকে দেখো কালো জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, কারণ লাউ ঘন্টটা করবো। আজকে দুঃখের বিষয় জানো বন্ধুরা, বড়ি নেই, আর বড়ি ছাড়া কি নিরামিষ লাউ ঘন্ট ভাল লাগে, তাই কি করবো একটু কড়াইশুঁটি দিয়ে দেবো। তো যাই হোক চলো, এটা বলছি না এমন সময় হয়ে যাচ্ছে পরিস্থিতি, তাড়াহুড়ো করতে গিয়ে এখন দোকানে গেলে প্রচুর ভিড়, এখন দোকান থেকে আনতে আনতে সে আমার রান্নাই হয়ে যাবে। থাক যা আছে ওই দিয়ে করে, যখন যেমন তখন তেমন, তাই না? তো চলো উচ্ছেটা ভাজা হোক, আর এইদিকে ফোড়নটাও ভাজা হচ্ছে। ফোড়নটা ভাজা হলে এরপরে এতে লাউটা দিয়ে দেবো, কেটে দিয়ে রাখা লাউ। তো চলো দেখতে থাকো বন্ধুরা। এই দেখো উচ্ছেগুলো কিন্তু লাল লাল ভাজা হয়ে গেছে, একদম কড়মড়ে কড়া। তো চলো এবার নাবিয়ে নেব, নাবিয়ে নিয়ে বাদ বাকি উচ্ছেগুলো কিন্তু এরকমভাবে ভেজে ফেলবো গোল গোল করে, মানে লাল লাল করে। আর এদিকে দেখো ফোড়নটা তো ভাজা হয়ে গেল, তারপর লাউ দিয়ে দিলাম টমেটো, কড়াইশুঁটি, হলুদ, একটু সামান্য জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা আর লবণ। এখনও চিনিটা দিইনি, চিনিটা পরে দেবো। তো চলো সব দিয়ে একদম সুন্দর করে নামি একটুখানি বড়িটা যেহেতু নেই, একটু কড়াইশুঁটি টমেটো দিলে টেস্ট মানে দারুণ ভালো লাগবে খেতে, একদম শুধু শুধু লাউ ভালো লাগে না। তো যাই হোক সব কিছু দিয়ে এখন সুন্দর করে কিন্তু মিশিয়ে নেব। জল অলরেডি বেরানো শুরু হয়ে গেছে, লবণ দিয়েছি আরোই জল ছাড়বে, এই জলেই কিন্তু রান্না হবে। তো সেরকম কিছুই কিন্তু লাউতে মশলা পড়ে না, আমি জিরের গুঁড়োটাও আজকে বরঞ্চ অ্যাড করেছি, আমি জিরের গুঁড়ো ঠুড়ো অত দিই না। তো চলো লাউটা এখন লবণ দিয়েছি, অনেক জল ছাড়বে। লাউটা কিন্তু বেশ করছি, কিন্তু ভিতরে ওই অবস্থা হলে আর কী করে বুঝবো বলো। তো যাই হোক চলো এটা হোক, আর এটা নামিয়ে আবার বাদ বাকি উচ্ছে কটা ভাজতে শুরু করি। এ দেখো লাউটা কিন্তু অনেকটাই মজে গেছে আর সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো চলো এবারে একটু চিনি দিয়ে দিচ্ছি, লাউ তো চিনি না দিলে হয় বলো। তো চিনি দিয়ে আবারও কিন্তু একটু শুকনো শুকনো করে নেব। আর এদিকে কিন্তু উচ্ছে ভাজা সেই ব্যাপারে ভাজা হচ্ছে। তো চলো দেখতে থাকো, একটু পরে মাইক ফাইক বাজবে, কারণ আজকে বুঝতে পারছো 31st নাইট, সব জায়গায় পিকনিক হচ্ছে, আমাদের মাঠের পাশেই বাড়ি, মাঠে পিকনিক হবে। তো চলো এটা আরও একটু শুকিয়ে যাক, তারপরে আসছি। জানি না এরপরে কি হবে, আওয়াজ ফাওয়াজ কি দিতে পারবো না পারবো, অবস্থা প্রচুর খারাপ, যতটা তাও চেষ্টা করি। বন্ধুরা এই যে এবারে দিয়ে দিচ্ছি এটা ধনেপাতা কুচি। লাউটা কিন্তু একদম কমপ্লিট শুকনো করে নিয়েছি। তো চলো লাউটা নামিয়ে নেব, আর এখন ডালটা সম্বরা দেওয়া বাকি। তো চলো লাউটা নামিয়ে নিই, ডালটা সম্বরা দিলেই কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে। তো চলো লাউটা নামিয়ে নিই, তারপরে আসছি, কারণ উচ্ছে ভাজা এখনও প্রায় হচ্ছে, প্রায় একটু লাল লাল করেই নামিয়ে নেব। বন্ধুরা ডাল ফোড়ন দেবো, তার জন্য দেখো 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা আর হলুদ দিয়ে দিলাম। তো চলো এবার সেদ্ধ করে রাখা সবজি দিয়ে মুগ ডালটা দিয়ে দিই। এই দেখো দিয়ে দিলাম। তো মুগ ডাল তো একটু ঘন ঘনই ভালো লাগে। তো চলো ডালটা দিয়ে দিলাম, এরপরে কিন্তু এতে লবণ আর সামান্য চিনি দেবো। তো চলো সুন্দর করে আগে নাড়িয়ে নিই। তো লবণ আর চিনি দিয়ে ফুটিয়ে নিই, তারপরে আবার আসছি কিন্তু। বন্ধুরা লবণ আর চিনি তো দিয়ে দিলাম, আর ডাল কিন্তু সুন্দর করে একদম ফুটে গেছে, দেখতেই পাচ্ছ। তো চলো এবার নামানোর আগে কি দেবো, একটু ধনেপাতা দিলে কিন্তু ডালটা বেশ সুন্দর একটা গন্ধ ছাড়ে, বেশ ভালো লাগে। তো বন্ধুরা এর সাথে আমার রান্নাও কমপ্লিট। তো কেমন লাগলো আজকে রান্নাবান্না অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে পাশে দেখো। আর আবার দেখা হচ্ছে দুপুরে খাওয়ার ভিডিও। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো প্রতিদিনকার মতো কিন্তু দুপুরের লাঞ্চ থালি নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার। তো আজকে দেখো মেনুতে কি কি রয়েছে, প্রথমেই আগে ঝট করে দেখে নিই আমরা। লাঞ্চ থালিতে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, রয়েছে গরম গরম ভাত, এখানে রয়েছে এক টুকরো পাতি লেবু, রয়েছে এখানে দেখো গোল গোল করে উচ্ছে ভাজা, বেশ ভাল লাগে খেতে। রয়েছে এখানে অনেক রকম ভেজিটেবলস দিয়ে মুগ ডাল, রয়েছে এখানে লাউ ঘন্ট, আর রয়েছে পাঁপড় ভাজা। তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক, কথা আমার সাথে রেডি একদম। তো চলো প্রথমে কি দিয়ে খেতে হবে, আগে তিতো পরে মিষ্টি, তাই না? তাই জন্য খেতে হবে প্রথমে আগে উচ্ছে ভাজা দিয়ে। তো গোল গোল করে উচ্ছে ভাজা দেখো মানে দানাগুলো ছোট, মানে কচি কচি, তাও উনি দানা ফেলবে। তো যাই হোক যে যেমন খায়, তো দানা ফানা ফেলে একদম সুন্দর করে প্রথমেই কিন্তু কগাল ভাত একদম উচ্ছে দিয়ে জমিয়ে খেলেন। আমার কিন্তু বেশ ভালো লাগে গরম গরম, মানে
ভাত দিয়ে উচ্ছে ভাজা, এরকম মুচমুচে উচ্ছে ভাজা বেশ দারুণ লাগে। আর এরকম মুচমুচে উচ্ছে ভাজা কিন্তু বেশ হোটেলে গেলে পাওয়া যায়, তাই না? ওরা এরকম মুচমুচ করেই করে, আলু উচ্ছে একসাথে এরকম ভাজা করে। তো উচ্ছে ভাজা দিয়ে খাওয়া কিন্তু কমপ্লিট। এবার দেখো লাউ ঘন্টটা কিন্তু সাইড করে নিচ্ছে। এই যে এবার দেখো ভাতটা একদম ছড়িয়ে নিল, আর এবারে দিয়ে দিচ্ছে এর মধ্যে কিন্তু এই যে সবজি দিয়ে ডাল, মুগ ডাল, যেটা আমি সিম, গোটা গোটা সিম, শীতকালে গোটা গোটা সিম দিয়ে ডাল খেতে যা লাগে না বন্ধুরা। সাথে দেখো রয়েছে বিনস লম্বা লম্বা করে, আর গাজরও ডালটা ঘন করে করেছি। আর সাথে আজকে করেছি লাউ ঘন্ট, যেটা বড়ি দিইনি, দিয়েছি টমেটো, ধনেপাতা, কড়াইশুঁটি দিয়ে একদম গামাখো গামাখো করে, বেশ ভালোই লাগছিল খেতে। তো আজকে যা হলো অবস্থা, তোমরা তো যদি আগের ভিডিও দেখে থাকো তো বুঝবেই। লাউটা নিয়ে প্রথমে কাটতে বসে যদি ওরকম দেখলে মানুষের মনটা কেমন খারাপ হয়ে যায় না বলো তোমরা? তো যাই হোক, আর সাথে ছিল পাঁপড় ভাজা। তো ডাল দিয়ে মেখে লাউ ঘন্ট দিয়ে আর পাঁপড় ভাজা দিয়ে বেশ জমিয়ে খাওয়া দাওয়া হলো। তো এইভাবেই চললো মানে মঙ্গলবার দুপুরের খাওয়া দাওয়া। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। তো চলো ভিডিওটা আজ বেশি দূর টানছি না, একটুখানিতেই শেষ করে দিচ্ছি। বাইরে এত মাইক ফাইক এই সেই আওয়াজ না, মানে আওয়াজ মানে ভয়েস দিতে গিয়ে আমার পরে হাওয়া বেরিয়ে যায় মাথা দিয়ে। তো বন্ধুরা চলো এখনের মতন টাটা, আবার চলে আসবো, সবাই ভালো থেকো।